নমস্কার, আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। অনেকে বলে থাকেন আপনাদের মতো প্রতিনিয়তই প্রায় আসছে বলতে গেলে, সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু মানুষটাকে ভুলতে পারছি না, দিনরাত ওর কথাই মনে পড়ে, নতুন জীবন শুরু করতে চাই কিন্তু অতীত ছাড়তে পারছি না। এটা কি শুধুই ভালোবাসা, নাকি এর পেছনে কাজ করছে মনোবিজ্ঞান, মস্তিষ্কের স্মৃতি, জন্মছকের কিছু বিশেষ যোগ? আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব ব্রেকআপের পরেও কেন মানুষ বছরের পর বছর কাউকে ভুলতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে বলবো কিভাবে এই মানসিক অবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব। এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আগেই বলবো মোবাইলে সেভ করুন, শেয়ার করুন এবং একটু হাইপ করে দেবেন, তাতে করে ভিডিওটা অন্যান্য দর্শক বন্ধুদের হাতে পৌঁছয়, কারণ এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি আপনি কথাগুলো বোঝেন, আপনি খুব শীঘ্রই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, সলিউশন করতে গেলে সমস্যার কারণ আগে আপনাকে তো জানতেই হবে। তো আসুন শুরু করা যাক। দেখুন, প্রথম হচ্ছে কি, মস্তিষ্কের স্মৃতি সহজে মুছে ফেলা যায় না, এটা মনে রাখবেন। কারণ ভালোবাসার সময় যখন আপনার সম্পর্ক ছিল, সেই সময় হিউম্যান ব্রেনে ডোপামাইন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পরিবর্তন হয়। এবার যখন সম্পর্ক ভেঙে যায়, তখন শরীর ও মস্তিষ্ক সেই অভ্যাসকে কিন্তু একদিনে ছাড়তে পারে না। ফলাফলে কি হয়? বারবার তার কথা মনে পড়ে, পুরনো ছবি দেখতে ইচ্ছা করে, গান শুনলেই স্মৃতি ফিরে আসে, একই জায়গায় গেলে মন খারাপ হয়ে যায়। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। আপনি লক্ষ্য করে দেখবেন যে সম্পর্কটা ভেঙে যায় ফিজিক্যালি, মেন্টালি তো ওই জিনিসটা হচ্ছে না। আর আরেকটাও ইন্টারেস্টিং কথা বলি, যে সম্পর্ক গড়ে উঠেছিল হয়তো 3 বছর ধরে, সম্পর্ক ভাঙলো 3 মাসে, সেটা তো আরও প্যাথেটিক বা যন্ত্রণাদায়ক, সেটা তো মেনে নেওয়া যায় না। অর্থাৎ প্রথম কারণ হচ্ছে ব্রেন মেমোরি লুপ। অর্থাৎ আপনাদের বা আমাদের যে হিউম্যান ব্রেনের মধ্যে যে ডোপামাইন, সেরোটোনিন আর অক্সিটোসিনের কেমিক্যালের যে বা হরমোনের যে পরিবর্তনটা হয়, বাইরে ব্রেকআপ হলে ওই হরমোনগুলো যেহেতু চেঞ্জ হয় না, এটা হচ্ছে ফার্স্ট কারণ, ব্রেনটা একটা মেমোরি লুপে আটকে যায়। দ্বিতীয় কি, অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে পঞ্চম ভাব দুর্বল বা আক্রান্ত। লগ্ন হচ্ছে 1 নম্বর ঘর, আপনি নিজে, আপনার 5 নম্বর ঘর হচ্ছে প্রেমের ঘর। সেই ঘরটা প্রধানত এই সম্পর্কের দিক থেকে যদি বিচার করেন, রোম্যান্স, প্রেম, আবেগ, মানসিক সংযোগ, এইগুলো কিন্তু কন্ট্রোল করে। তাহলে যদি কোনোভাবে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাহু যুক্ত হয়, কেতু যুক্ত হয়, শনি যুক্ত হয়, বা মঙ্গল বা অন্যান্য কোনো অশুভ প্রভাবে থাকে, তবে সেই ব্যক্তি অতীত সম্পর্ককে দীর্ঘদিন ধরে মনে রাখতে পারে। ফলে আবেগের জটিলতা বাড়ে। এর অনেক খারাপ ফল আছে, আমি সেগুলো পরে বলবো এবং কিভাবে বেরোবেন সেটাও বলে দিচ্ছি। তো পঞ্চম ভাব হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এছাড়াও চন্দ্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ চন্দ্র সমস্ত কিছু কিন্তু মাইন্ডটাকে কিন্তু কন্ট্রোল করছে। আপনি প্রেম করবেন, ভালো থাকবেন, ব্রেকআপ হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, বিবাহ করবেন, চাকরি করবেন, সব কিছু কোথায় স্টোর হয় ভেবে দেখুন, সেটা মন। চন্দ্র সেই মন যেটা স্টোর হয়, ওটাকে আপনি একটা মোটামুটি একটা বক্স হিসেবে চিন্তা করুন। আপনার মেমোরির যে বক্স আছে, যে স্মৃতির যে বক্স আছে, সেই বক্সটাকে চিন্তা করুন, মানে স্মৃতিগুলো ওইখানে জমা হচ্ছে। তো সেই চন্দ্রের ওই বক্সটা যদি আপনার দুর্বল থাকে, যেহেতু সেটা মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার সমস্ত কিছু, চন্দ্র যদি শনি দ্বারা আক্রান্ত হয়, রাহুর সঙ্গে কম্বাইন হয়ে যায় কোনোভাবে, চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হয়, অষ্টম বা দ্বাদশভাবে খুব ডেঞ্জারাস অবস্থায় বসে থাকে, খারাপ যোগে বসে থাকে, তাহলে ব্যক্তি সহজেই মানসিকভাবে কিন্তু মুক্ত হতে পারবে না। এমন মানুষেরা প্রায়ই বলে, আমি জানি সম্পর্ক শেষ, তবুও মন মানছে না, মেনেই নিতে পারে না, কারণ মাইন্ডের বা স্মৃতির যে বক্স, সে বক্সটা এত দুর্বল, ন্যাচারালি কিচ্ছু করার সেখানে কিন্তু থাকে না। চতুর্থ হলো শুক্রের এক্সট্রিম প্রভাব। কারণ শুক্র মানেই হচ্ছে কি জেনারেল প্রেম, আকর্ষণ, রিলেশনশিপের গ্রহ। তো শুক্র যদি খুব পাওয়ারফুল হলে, রাহু বা কেতুর সঙ্গে যদি খুব জটিল যোগ তৈরি করে ফেলে, তাহলেও ব্যক্তির সম্পর্কের স্মৃতি বারংবার কিন্তু
মাথার মধ্যে ভাবতে থাকবে, বাস্তবতা বুঝলেও হৃদয় থেকে কিন্তু মেনে নিতে পারবে না। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা না, অনেক ডিটেলস আলোচনা পাবেন। ওভার দ্য ফোন আপনি স্যাটিসফাইডও হবেন, এমন নয় কি আমাদের চেম্বারে এসে দেখালেই বেটার প্রেডিকশন পাবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে অনলাইনে আমাদের সঙ্গে কনসাল্ট করছে, তারা ভালো আছে, আপনিও ভালো থাকতে পারবেন। এবং এরপরেও আমি বলবো যে আপনার যে কোনো রকমের সমস্যা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। কল করবেন না, কল করলে কল ধরা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, ডেট টাইম প্লেস দেবেন, সমস্যা লিখবেন, কোশ্চেনগুলোকে লিখবেন, কি জানতে চাইছেন আমাদের জানিয়ে দেবেন। অবশ্যই আমরা একদিন পর আপনাকে সমস্ত প্রশ্নের ডিটেলেই উত্তর দিয়ে দেবো। এবং যদি মনে করেন যে আপনাকে রিটিন দিলে ভালো হয়, অনেকে রিটিন চায়, তার সেটাও আমাদের পক্ষে আমাদের কোনো সমস্যা নেই, সেটাও আমরা প্রোভাইড করে দিতে পারি। এবং অবশ্যই কিন্তু যদি মনে করেন কনসালটেশন করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু রেমিডির ভয় পাবেন না, এমন নয় কি আমাদের কাছে এলে লক্ষ লক্ষ টাকার রেমিডি গুছিয়ে দেওয়া হয় না। যারা এসেছে সবাই জানে, যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলছি, কনসালটেশন করান, আপনি অবশ্যই কিন্তু বেটার থাকতে পারবেন। বহু মানুষ কনসালটেশন শুধুমাত্র করিয়েই ভালো আছেন। আচ্ছা, এরপর হলো রাহুর অবসেশন। দেখুন, রাহুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবসেশন। রাহুর প্রভাবিত প্রেম, দেখুন প্রেম অনেক গ্রহের কারণে হতে পারে, বুধের কারণেও কিন্তু প্রেম হয়, যেহেতু বুধ কমিউনিকেশন যোগাযোগের গ্রহ, যোগাযোগ না থাকলে প্রেম হবে না, তাই বুধের কারণেও রিলেশনশিপে আমরা দেখেছি প্রেম হতে। শুক্রের কারণেও প্রেম হয়, চন্দ্রের কারণেও প্রেম হয় ঘটনা। আবার কোনো কোনো প্রেম শনিও তৈরি করে, কারণ শনিও কিন্তু তুলা লগ্ন সাপেক্ষে কিন্তু শনি হচ্ছে পঞ্চমপতি, কন্যা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি, সেক্ষেত্রেও কিন্তু শনির প্রেমে একটা ভূমিকা থাকে। কিন্তু রাহুর ব্যাপারটা কি, রাহু এমন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে থাকে, অবসেশন। রাহুর প্রভাবিত প্রেমে আপনি দেখবেন বারংবার সোশ্যাল মিডিয়া দেখা, ব্লক করেও খোঁজ নেই, আপনি দেখবেন, লক্ষ্য করে এই জিনিসটা দেখবেন, রাহু যে প্রেমগুলো তৈরি করে সব সময় ব্রেকআপ হয়ে যাবার পরও সোশ্যাল মিডিয়ায় পোস্ট ফলো করছে, দেখি তো কী হচ্ছে, কার সঙ্গে ঘুরছে, হ্যাঁ কীরকম আছে, আমি যতটা কষ্টে আছি ও আছে কি না। ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপে, তারপরও ভেতরে ভেতরে খোঁজ নেওয়া চলছে। এটা কিন্তু রাহু তৈরি করে অবসেশন। দেখি তো ব্লক করার পরও সে আমার জন্য কতটা মর্মাহত, কতটা দুঃখে আছে, কতটা আমার কথা ভাবছে, এবং পুরনো মেসেজগুলো পড়বে, মোবাইলে পুরনো ছবিগুলোকে খুলে দেখবে, একটা কল্পনার মধ্যে সম্পর্কটাকে চালিয়ে যাবে। সব সময় ভাববে যে মন দেখতে পাচ্ছে ফিজিক্যালি সম্পর্ক ব্রেকআপ, কিন্তু মনে মনে ভাবছে ও তো ঠিক হয়ে যাবে, ঠিকই হবে, কোনো অসুবিধে নেই, রিলেশনশিপ ঠিকই আবার আমাদের জমাট হয়ে যাবে, অত চিন্তা করার কিছু নেই, একটা সময় খারাপ গেছে পরে আবার ভালো হয়ে যাবে, এরকমভাবে ভাববে। আবার এটাও কখনো কখনো ভাবে, কারণ পুরোপুরি তো মোল্ড করতে পারবে না রাহু, কিছুটা হলেও কিন্তু বাস্তব আর কল্পনার মাঝে থাকবে। তাহলে কি হয়, অন্তত ব্রেকআপের পরে তাহলে কি হয়, কখনো মনে করবে কি যে কোনো না কোনোভাবে তার প্রতি ইনভলভ হয়ে যাই, আবার কখনো না কখনো সে মনে করবে যে এমন কোনো উপায় নেই যাকে যার জন্য তাকে আমি ভুলে যেতে পারি। এটা প্রকৃত ভালোবাসা নাও হতে পারে, এটা অনেক সময় মানসিক আসক্তিতেও কিন্তু পরিণত হয়। অর্থাৎ যে প্রেমে রাহুর সবচেয়ে বেশি ইনভলভমেন্ট থাকে। আচ্ছা, এবার হচ্ছে কেতু। কেতু হচ্ছে অসমাপ্ত অনুভূতি। কেতু বিচ্ছেদ নির্দেশ করলেও, কেতু সবাই জানে বিচ্ছেদ বা কাঁচি, অনেক সময় অসমাপ্ত আবেগ রেখে যায়, ফলে ব্যক্তি মনে করে আর একবার কথা বলতে পারলে ভালো হতো, একবার কোনোভাবে যদি একবার ওই ব্যক্তি আমার সামনে আসে, ওই ছেলেটা আমার সামনে আসে, বা ওই মেয়েটা আমার সামনে আসে, ও আমার সামনে আসে, জিজ্ঞাসা করবো কেন এটা করলে। এটা আপনার মনে হচ্ছে, যেহেতু আপনার প্রেমটা কেতুর কারণে কেটেছে। কেতু যে প্রেমগুলোকে কাটে, লক্ষ্য করে দেখবেন, আপনি ভাবেন যে কোনো তো, আর কেতুর যে জিনিসটাই কেতু করুক না কেন, আপনি প্রপার কারণ সারা জীবনেও খুঁজে পাবেন না, কারণ কেতুর তো মাথাটাই নেই, বুঝতেই পারবেন না কেন সম্পর্কটা কাটলে। এখানে সবথেকে বড় সমস্যার কারণ হয়ে যায়। আচ্ছা, আর একবার কথা বলতে পারলে ভালো হতো। এবার এই অপূর্ণতার অনুভূতি কিন্তু ভুলতে বাধা দেয়। আপনি যে ভুলে যাবেন, আপনি ভুলতে পারছেন, আপনি সারাক্ষণই ভাবছেন যদি আর একবার আমার সঙ্গে কথা হয় আমি সব জিনিস ক্লিয়ার করব। এছাড়াও কি, সপ্তম ভাবের একটা মেজর সমস্যা। সপ্তম ভাব বিবাহ দীর্ঘমেয়াদী সম্পর্ককে ইন্ডিকেট করে। যদি সপ্তম ভাব বা সপ্তম অধিপতি পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মানসিক ক্ষত দীর্ঘস্থায়ী হতে পারে। অষ্টম ভাবের গভীর মানসিক সংযোগ। দেখুন, অষ্টম ভাব হলো রুম অফ ট্রান্সফরমেশন, হাউস অফ ট্রান্সফরমেশন।
অষ্টম ভাব গভীর আবেগ, মানসিক বন্ধন, রূপান্তরের প্রতীকেই যে বললাম হাউস অফ ট্রান্সফরমেশন। অষ্টম ভাব যদি খুব পাওয়ারফুল হয়ে যায়, ব্যক্তি সম্পর্ককে খুব গভীরভাবে অনুভব করবে, এটা ঠিক কথাই, একেবারে ভীষণভাবে একদম পুরো ডুবে যাবে। তাই ব্রেকআপ যখন হবে সেখান থেকে রিকভার হতে কিন্তু ভীষণ মাত্রায় সময় লাগে। আমি আলোচনাটা এগোতে এগোতে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মাত্র 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন। প্রতি মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সমস্ত কিছুই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। বিভিন্ন সায়েন্টিফিক রেমিডি আপনার হরোস্কোপ বেসিসে, যেগুলো আপনি অর্থ খরচা করে করতে পারবেন না, সেগুলো ঘরোয়া যে উপায়গুলো আছে সেগুলোকেও আমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। এবং আপনার কোনো সমস্যা থাকলে আমাদেরকে বললে আমরা তার বেসিসেও ভিডিও বানিয়ে দেবো। আবার আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে প্রচুর ভিডিও রয়েছে মেম্বার্সদের জন্য, প্রতি মাসে 2টো করে আপলোড হয়, আপনি ওখান থেকেও কিন্তু দেখে নেবেন। ব্যবহারিক জীবনের অ্যাস্ট্রোলজি, ওটা শুধুমাত্র মেম্বার্সদের জন্য, আপনি অবশ্যই দেখুন এবং অবশ্যই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। সেই ভিডিওগুলো দেখে বহু মানুষ উপকৃত আছেন। হ্যাঁ, যেখানে ছিলাম, দ্বাদশ ভাব ও একাকিত্ব। দেখুন, দ্বাদশ ভাব নির্দেশ করে নিঃসঙ্গতা, অবচেতন মন, পুরনো স্মৃতি, মানসিক বিচ্ছিন্নতা। এভাবের অশুভ প্রভাবে ব্যক্তি বাস্তবের চেয়ে স্মৃতির জগতে বেশি বাস করতে পারে। এখানে কিন্তু ভীষণভাবে প্রবলেম, অর্থাৎ দ্বাদশ ভাব নিঃসঙ্গতা বা অবচেতন মন, অ্যাবসেন্ট মাইন্ড, এগুলোকে কিন্তু নিয়ে আসে। পুরনো স্মৃতি, সেগুলোকে সারাক্ষণ ভাবতে থাকবে, মানসিক একটা বিচ্ছিন্নতা তৈরি হবে। এইভাবে অশুভ প্রভাব বাস্তবের চেয়ে স্মৃতির দিকে বেশি ইনভলভ হয়ে যায়। এবং কি শনি, দেখুন শনি কী করে, দীর্ঘমেয়াদী কষ্ট দেয়। শনির টেন্ডেন্সি কি দীর্ঘমেয়াদী কষ্ট দেয়। শনি ধৈর্য শেখায়, কিন্তু একই সঙ্গে দীর্ঘ সময় ধরে মানসিক চাপও কিন্তু দিতে পারে। শনি যদি কোনোভাবে চন্দ্র বা শুক্রকে প্রভাবিত করে তাহলে ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়। কষ্ট দীর্ঘস্থায়ী হতে পারে, তবে স্থায়ী কষ্ট কখনোই যে হবে না সেটা নয়। এক্ষেত্রে কিন্তু শনির যদি অ্যাসপেক্ট চন্দ্র বা শুক্রের ওপর থাকে কোনো বাচ্চাটে, ধীরে ধীরে রিকভার করবে, কিন্তু চটজলদি যে রিকভার করবে সেরকম ব্যাপারটা কিন্তু না, এবং কষ্ট অনেক দীর্ঘস্থায়ী হয়। শনির পেন সবসময়, শনি মানে দীর্ঘস্থায়ী একটা ফল থাকে, খারাপ হোক ভালো হোক। এছাড়াও কি বারংবার পুরনো যে স্মৃতি আছে সেগুলোকে রিফ্রেশ করে মেমোরিতে ভাবা। যদি প্রতিদিন ছবি দেখা, পুরনো চ্যাট আপনি পড়তে থাকেন, সোশ্যাল মিডিয়ায় খোঁজ নেওয়া চলতে থাকে, কোনো গিফট যেটা দেওয়া হয়েছিল আপনাকে দিয়েছিল সেটা নিয়ে আপনি সারাক্ষণ ভাবছেন, চলতেই থাকে, তাহলে মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন নতুন স্মৃতি তৈরি করতে পারে না। আপনি যদি পুরনো জায়গায় আটকে থাকেন, নতুন স্মৃতি তৈরি দিতে হবে কোথা থেকে? স্মৃতি, আপনার মনের স্মৃতি যে জায়গাটা আছে, যে মনে করুন ওই স্টোর রুমটা রয়েছে, এইভাবেই চিন্তা করুন, ওটা যদি আপনি পুরনো স্মৃতি দিয়ে ভর্তি করে রাখেন তাহলে সেখানে নতুন স্মৃতি কীভাবে আপনি জড়ো করবেন বা জমাবেন? সেটা তো পারবেন না, কারণ স্পেসই তো নেই। যেমন একটা ঘরের মধ্যে অনেক দিন ধরে পুরনো কোনো আবর্জনা থাকলে আবর্জনাগুলোকে সরিয়ে আপনি নতুন জিনিস আনবেন, সেগুলোকে তো সরাতে হবে, তেমনি তবেই আপনি আনতে পারবেন। সেখানে পুরনো স্মৃতি যদি ভর্তি করে থাকে সেটা আপনি পারবেন না। এখানেও একটা কিন্তু বড় প্রবলেম থাকে। এছাড়াও আত্মসম্মান বা প্রেস্টিজ বোধটা একদম নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। অনেক সময় ব্যক্তি মানুষটাকে নয়, নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মানকে খুঁজতে থাকে। ইগো, যে আমার সঙ্গে এটা করলো, আমার সঙ্গে এত বড় অন্যায় করলো, আমি বুঝতেও পারলাম না। এগুলো কেন হয়? রবি যদি ড্যামেজ থাকে, শুক্র যদি ড্যামেজ থাকে, সপ্তম বা পঞ্চম ঘর যদি রবি দ্বারা পীড়িত থাকে, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এছাড়াও কি মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম প্রেমের প্রভাব। প্রথম প্রেম অনেকের জীবনে গভীরভাবে ছাপ ফেলে। আর লক্ষ্য করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রথম প্রেমটা কিন্তু কেটেই যায় কোনো না কোনোভাবে। এর কারণ নতুন অনুভূতি, আবেগের তীব্রতা, ভবিষ্যতের স্বপ্ন। এবং প্রেমটা কেন কাটে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করে দেবো, যে প্রথম প্রেমটা কেন কেটে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই প্রথম ব্রেকআপের অনেক বেশি কষ্ট দেয়। তার মানে এটা বলছি না কি যে সবারই প্রথম প্রেম কেটে যায়, সেরকম ব্যাপারটা নয়, কিন্তু ম্যাক্সিমামই দেখা গেছে প্রথম প্রেমটা কেটে যায় এবং বেশ কিছু বছর পর বা তারও কিছু বছর পরে নতুন রিলেশনশিপ হচ্ছে, সেখানে সে হ্যাপি লিড করছে। তো প্রথম প্রেম অনেকের জীবনে কিন্তু গভীর ছাপ ফেলে। নতুন যে ব্যাপারগুলো থাকে, তাই ব্রেকআপ হলে সবচেয়ে বেশি ধাক্কাটা লাগে। এছাড়াও কর্মফলও একটা শিক্ষা। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দৃষ্টিতে প্রতিটা সম্পর্কই একটি শিক্ষা। কেউ আসে আত্মবিশ্বাস শেখাতে, কেউ আসে ধৈর্য শেখাতে, কেউ আসে সীমা নির্ধারণ করতে, নিজের মূল্য বুঝতে শেখাতে। সব সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য কিন্তু কখনোই আসে না। এবার খুব গুরুত্বপূর্ণ রেমেডিটা বলবো, কিভাবে ধীরে ধীরে ভুলে এগিয়ে যাবেন। কারণ আপনাকে তো সামনের দিকে এগোতে হবে, আপনি তো এক জায়গায় আটকে থাকতে পারবেন না। কিভাবে এগোবেন?
আমি বলবো, তার আগে বলবো যে যারা যারা সম্পর্ক বা প্রেম নিয়ে খুব স্ট্রাগল করেছেন তারা রাধাকৃষ্ণের ফটো একটা আপনার ঘরে লাগাতে পারেন, ফটো ফ্রেম বলছি। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই ফ্রেমের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অত্যন্ত ভালো। আপনারা অবশ্যই কিন্তু ক্রয় করে নিতে পারেন খুব স্বল্প মূল্যে, ভালো কোয়ালিটির ফ্রেম দিচ্ছি খুব স্বল্প মূল্যে। আপনারা যদি ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা ওই ফ্রেমটা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং রিলেশনশিপ বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের আগে প্রেম সম্পর্কে সমস্যা থাকলে রাধাকৃষ্ণের ফটো বা মূর্তি আপনি রাখলে, যদি দুটো পার্টনারের মধ্যে সমস্যা থাকে, আপনি অবশ্যই ওই ফ্রেম রাখলে, রাধাকৃষ্ণের ফ্রেম রাখলে সম্পর্ক থেকে মুক্তি পাওয়া যায়, সম্পর্কের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, সম্পর্কে যা সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করে, এরকম কিন্তু রিসার্চ করে পাওয়া গেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু অবশ্যই বলবো বিবাহের আগে, বিবাহের পর কিন্তু রাধাকৃষ্ণের ছবি আপনার বেডরুমে রাখবেন না, সেখান থেকে কিন্তু সরিয়ে দেবেন, ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু নিজের ঘরে রাখবেন না। যারা একটা ঘরেই থাকেন তাদের উদ্দেশ্যে বললো, সেক্ষেত্রে সম্পর্ক সমস্যা মিটে যাবার পর ওটাকে কোনো প্যাকেট মুড়ে কোনো জায়গায় রেখে দেবেন বা আদার্স কোনো জায়গায় আপনি সরিয়ে রাখতে পারেন, কিন্তু কখনোই নিজের বেডরুমে রাখবেন না, কারণ বিবাহের পর রাখাটা কিন্তু উচিত নয়। যেহেতু আপনারা পৌরাণিক কাব্যগ্রন্থে জানেন রাধাকৃষ্ণের যেহেতু বিবাহ হয়নি, সেই হিসেবে এই জিনিসটাকে কিন্তু মানবেন। তবে বিবাহের আগে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ঠিক করতে রাধাকৃষ্ণের মূর্তি অবশ্যই রাখতে পারেন, এবং আপনি যদি ক্রয় করেন আমাদেরকে জানালে আমরা বলে দেবো কীভাবে ওটি মেনটেন করবেন বা রাখবেন বা স্থাপন করবেন। লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও আছে এবং ভিডিওর নিচে বাঁ দিকেও আছে। হ্যাঁ, কীভাবে ধীরে ধীরে পুরনো সম্পর্কগুলো সামনের দিকে এগিয়ে যাবেন। প্রথম হচ্ছে বাস্তবতা মেনে নিন, প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাকে মেনে নিতে হবে, খুব শক্ত হলেও। সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ট্যাকিং করা বন্ধ করুন, সারাক্ষণ কী করছে না করছে পার্টনারের খোঁজখবর নেওয়ার একটা চেষ্টা চালানো, এটাকে বন্ধ করতে হবে। নতুন রুটিন তৈরি করুন, যে রুটিনে আপনার সম্পর্ক থাকাকালীন যে রুটিনে আপনার চলতো, রুটিনটাকে ব্রেক করে নতুন রুটিন তৈরি করুন। নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করুন, পর্যাপ্ত ঘুমুন, প্রয়োজনে ডক্টরের হেল্প নিতে পারেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। নতুন কিছু স্কিল আপনি নিজের আপডেট করার চেষ্টা করুন। ধ্যান, প্রার্থনা বা শ্বাস প্রশ্বাসের একটা কিন্তু প্র্যাকটিস করুন। নিজের জন্মছক বিশ্লেষণ করে বুঝুন কোন গ্রহ আপনাকে মানসিক চাপ বাড়াচ্ছে। মনে রাখবেন জন্মছকের বিশ্লেষণ সম্ভাবনা ও মানসিক প্রবণতা বুঝতে কিন্তু যথেষ্টভাবে সাহায্য করে, এবং এটি অবশ্যই অনিবার্য ভাগ্য নির্ধারণ করে না ঠিকই, কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনি যে এটা কিন্তু আপনার মেন্টাল স্টেট বুঝতে অনেকটা সাহায্য করে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি কখনো চিকিৎসার বিকল্প নয়। যদি ব্রেকআপের পরে দেখেন দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্ণতা, কাজকর্মে অক্ষমতা, যদি এরকম দেখেন ঘুম বা খাওয়ার বড় সমস্যা, আত্মক্ষতির চিন্তা বা সুইসাইডাল টেন্ডেন্সি যেগুলো দেখতে পাওয়া যায়, অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাহায্য তো নেবেন, সঙ্গে অ্যাস্ট্রোলজারেরও কাউন্সেলিং কিন্তু তখন লাগবে। জ্যোতিষ আত্ম অনুধাবনের একটি সহায়ক পদ্ধতি হতে পারে, কিন্তু মানসিক রোগের চিকিৎসা কখনোই কিন্তু হতে পারে না। ব্রেকআপের পর কাউকে ভুলতে না পারা মানে আপনি দুর্বল নয়, এটা হতে পারে মস্তিষ্কের স্মৃতির প্রভাব, গভীর আবেগ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং জন্মছকের কিছু মানসিক প্রবণতার সম্মিলিত ফল। সময়, সচেতন প্রচেষ্টা এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে অধিকাংশ মানুষই ধীরে ধীরে নতুন জীবনের দিকে এগিয়ে যেতে পারেন। আপনার মতামত কমেন্টে জানান, আপনি কি এখন এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওটি। নমস্কার।